হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। আজকের ইম্পর্ট্যান্ট আপডেটটি হলো অন্নপূর্ণা যোজনা যারা এখনও টাকা পাননি তাদের জন্য মেনলি আজকের ইম্পর্ট্যান্ট আপডেটটি। আপনি যদি অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পেয়ে না থাকেন, এই 17 আগস্ট যে টাকা ট্রান্সফার হলো সেখানে কিন্তু 17 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কথা। 20 আগস্ট পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তখন আপনার কি করণীয়, আপনি কি করলে এই টাকাটি পেতে পারেন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আপডেট দিতে চলেছি। এন্ড অবধি দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। তো পশ্চিমবঙ্গের মহিলা প্রার্থীরা তো খুবই খুশি। 1 কোটির বেশি কিন্তু বেনিফিশিয়ারি এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে পেয়ে গেছে। এই যে 3,000 টাকা করে জুন মাস থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, এই নিয়ে কিন্তু 3বার টাকা পেয়ে গেল। তার মধ্যে থেকে কিছু মহিলার কথা বলছি, কিছু বেনিফিশিয়ারি রয়েছে এখনও কিন্তু টাকা পায়নি। তবে এখানে 17 আগস্ট থেকে টাকা দেওয়ার কথা ছিল, সে মতো কিন্তু টাকা প্রদান করাও হয়েছে। 17 আগস্ট ম্যাক্সিমাম বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। 20 তারিখ পার হয়ে যাওয়ার পরও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তবে আপনাকে কিছু কাজ করতে হবে। ঘরে বসে থাকলে তো হবে না, কিছু কাজগুলো কমপ্লিট করে রাখতে হবে যেন আপনি নেক্সট মান্থ থেকে পেয়ে যান। দেখুন, আমাদের যে বর্তমান সরকার শুভেন্দু অধিকারী, উনি কিন্তু সব জানিয়েছেন যে 10ই জুলাই পর্যন্ত, মনে রাখবেন কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখছি, 10th জুলাই পর্যন্ত যাদের ভ্যারিফিকেশন কমপ্লিট ছিল, যাদের কিছু গণ্ডগোল আন্ডার প্রসেস ছিল, যারা 10ই জুলাইয়ের মধ্যে কাজ কমপ্লিট করে দিয়েছেন, ভ্যারিফিকেশন পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। যাদের অ্যাপ্রুভড হয়ে যাওয়া তাদের ঢুকে গেছে, আর যাদের রিজেক্ট হয়ে যাওয়া রিজেক্ট হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, বলে দিয়েছে শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে 10ই জুলাইয়ের থেকে কিন্তু 31শে জুলাই পর্যন্ত এই ভ্যারিফিকেশনের কাজ চলছে, কিন্তু সেই ভ্যারিফিকেশনের কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়নি। অনেক বেনিফিশিয়ারি মানে সুবিধাভোগী কিন্তু তাদের এখন অ্যাপ্রুভড, আন্ডার প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু দেখাচ্ছে। তো তাদের কাজ চলছে, তাদের কিন্তু এ মাসে এখনও টাকা আসেনি। আশা করা যাচ্ছে তাদের নেক্সট মান্থ সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর সেপ্টেম্বর মাসে কিন্তু তাদের টাকা চলে আসবে। সুস্পষ্ট কারণ সম্পর্কিত কিন্তু আপনাদের জানিয়ে দেবে, যাদেরকে বাদ দেবে 20 তারিখ বাদ আপনি কিন্তু অভিযোগ আর আপত্তি জানাতে পারবেন। আর তার থেকেও যে ইম্পর্টেন্ট কথাটি হলো, আপনাদের কিন্তু যাদের 20 তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া হয়েছে কিন্তু আপনি পাননি, তারা কিভাবে অভিযোগ করবেন? যারা এখনও অ্যাপ্রুভাল পাননি তারা কি করবেন? তারপর আরেকটি ইম্পর্ট্যান্ট কথা হলো, আপনাদের জন্য কিন্তু টোল ফ্রি নাম্বার রয়েছে, যেখানে আপনি আপনার অসুবিধেগুলো তুলে ধরতে পারেন। টোল ফ্রি নাম্বার সম্পর্কিত আমি বিস্তারিত বলে দিচ্ছি। এবার মেন ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করি। প্রথমেই বলে দিলাম, টাকা দেওয়ার সাথে সাথে যে ঘোষণা হয়েছিল, ঘোষণাগুলো একবার মাথায় রাখবেন যে 10ই জুলাই পর্যন্ত যাদের কমপ্লিট হয়েছে তাদের টাকা ঢুকে গেছে। 10ই জুলাইয়ের পর যে সমস্ত বেনিফিশিয়ারির কাজ কমপ্লিট, ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়নি, 31শে জুলাই পর্যন্ত যাদের আবেদনের প্রসেস চলছিল, মানে ভেরিফিকেশনগুলো চলছিল, তাদের কিন্তু আগস্টে টাকা আসেনি। তাদের অনেকেরই চলে এসেছে, যাদের কাজ কমপ্লিট হয়েছে তাদের কিন্তু সেপ্টেম্বর আপনাদের অপেক্ষা করতে হবে। কিন্তু অনেকেই ভাবছেন 17 থেকে 20 এতদিন অপেক্ষা করার পর আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত, 20 আগস্ট পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তবে কি আপনি রিজেক্টেড লিস্টে চলে গেলেন? দেখুন, এখানে সবটাই রয়েছে কিন্তু সেই এনকোয়ারি এবং ভ্যারিফিকেশন অফিসারের হাতে। যারা এখনও অ্যাপ্রুভাল পাননি, 20 তারিখ নাগাদ, 20 তারিখের মধ্যে কাজ কমপ্লিট যতটুকু হওয়ার, মানে টাকা পেয়ে যাওয়ার পাবেন। আর 20 তারিখের পর কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে। কী কাজ করতে হবে?
20 তারিখের পর কিন্তু আবার অভিযোগ আর আপত্তি জানানোর জন্য অফিসিয়াল পোর্টাল খুলে যাবে, কিন্তু অফিসিয়াল পোর্টাল, কিন্তু বাইরের যে কোনো পোর্টাল নয়, অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনি টাকা না পাওয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে পোর্টালে কিন্তু আপনি ক্লেমস অ্যান্ড অবজেকশন জমা দিতে পারবেন। তো অভিযোগ জমা পড়লে সংশ্লিষ্ট দপ্তর থেকে কিন্তু আবেদনকারীর নথি পুনর্বিবেচনা করে দেখবে, তদন্ত করবে, যদি যোগ্য বলে মনে হয় আপনাকে কিন্তু আপনার বকেয়া টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তার আগে আপনারও কিছু কাজ রয়েছে, যেমন আপনার অ্যাকাউন্টে টাকা যে আসেনি তার জন্য প্রথমেই নিজের ব্যাংকের পাসবই আপডেট করতে হবে। কিন্তু অনেকেই দেখছে ব্যাংকে টাকা আসছে না, অনেকের কিন্তু মেসেজ আসেনি কিন্তু টাকা ব্যাংকে চলে এসেছে। তো আপনি প্রথমে ব্যাংকে যাবেন, চেক করবেন, আর তার সাথে সাথে ব্যাংকের যে পাস বইটি আছে না, সেই পাস বইটি নিয়ে যাবেন। পাস বইটি আপনাকে আপডেট করতে হবে। আপডেট মানে বোঝেন তো, আপনাকে কিন্তু সেই আপডেট করিয়ে নিতে হবে, ব্যালেন্স চেক করে নিতে হবে, নিশ্চিত হন যে ডিবিটি বা সরাসরি সুবিধা ট্রান্সফার সক্রিয় রয়েছে কি না। ব্যাংকে গিয়ে এই সমস্ত প্রসেসগুলো জেনে নেবেন। আপনি প্রথমে তো ব্যাংকে গিয়ে জানবেন আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হয়েছে কিনা, ব্যালেন্স কি রয়েছে। তারপর আপনি ব্যাংকের পাসবইটি একবার আপডেট করে নেবেন, দেখবেন অনেকের কিন্তু সেভাবেও টাকা ঢুকে যায়। তারপর রয়েছে 20 তারিখ নাগাদ, কিন্তু 20 তারিখের পর আপনি অভিযোগ আর আপত্তি অবশ্যই জানিয়ে দেবেন অফিসিয়াল পোর্টালে গিয়ে, যদি টাকা না পেয়ে থাকেন। তবে শুভেন্দু অধিকারী কিন্তু পরবর্তীতে একটি ঘোষণা করেছেন, 50 শতক জমি যাদের ছিল, শতক অনুযায়ী তো সেখানে দেওয়া ছিল, যাদের সেই জমির শতক বেশি ছিল 50 শতকের, তাদের কিন্তু দেয়নি অনেককেই। তো যারা সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করেছেন, সব কিছু সঠিক তথ্য দিয়েছেন, 50 শতকের বেশি যাদের জমি, সেখানে গ্রাম্য এলাকায় 50 শতকের বেশি কিন্তু সকলেরই জমি রয়েছে, সেখানেই হয়েছে গণ্ডগোল, আর মহিলারা কিন্তু সেখানেই বঞ্চিত হয়েছে। আর পরবর্তীতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে সেই প্রসেস কিন্তু শিথিল করে এবার কিন্তু প্রচুর, প্রায় 1,45,00,000 মানুষের কিন্তু অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে। তো সেখানে 90% সমস্যা সমাধান করে বলেছেন যে টাকা পাঠিয়ে দিচ্ছেন। 17 তারিখ থেকে 20 তারিখ আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আজকে 19, কালকে 20। যদি টাকা তার মধ্যে না পেয়ে থাকেন, তারপর আপনাকে গিয়ে সেখানে কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশন জানাতে হবে যখনই অফিসিয়াল পোর্টাল খুলে যাবে। আপনার কি কারণে পাননি, কোথায় কি সমস্যা রয়েছে দেখে শুনে আপনি কিন্তু আরেকবার ক্লেমস অ্যান্ড অবজেকশন জানিয়ে দেবেন। আর তারপর বলেছে আবারও জনকল্যাণ শিবির বসবে, সেখানে আবার আবেদন করতে পাবেন। তারপর রইল আরেকটি ইম্পর্ট্যান্ট ব্যাপার, তা হলো টোল ফ্রি নাম্বার। যে কোনো অসুবিধের জন্য এখানে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে, 180034509338। তো সেখানেও কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন আপনার কী কী অসুবিধে রয়েছে, আপনি টাকা সংক্রান্ত ব্যাপার যা অসুবিধে রয়েছে জানাতে পারেন। মুখ্যমন্ত্রী কিন্তু একটি নাম্বার, টোল ফ্রি নাম্বার সকলকেই দিয়ে থাকেন, যেখানে আপনার সমস্যা আপনি জানাতে পারেন। তো এই ছিল আজকের কিন্তু একটি ইম্পর্টেন্ট আপডেট, যে অন্নপূর্ণা যোজনার টাকা যারা এখনও পাননি কিংবা রিজেকশন লিস্টে চলে গেছেন, তাদের বর্তমানে কী করণীয়। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এরকম ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।